যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী। সারা রাত মারছে কোমর থেকে নিচ অব্দি এভাবে দুই পায়ের মধ্যে সেভাবে এভাবে জখম করে ফেলছে। আল্লাহর কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সেদিই টান টান হয়ে ঘুমাইতেছে। কি ব্যাপার? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবু তোহা আদনান হুজুর কিন্তু খুব বিপদে পড়ে আছে। তার কারণ তার স্ত্রী কিন্তু অনলাইনে তার গুম্মর বহুত ফাঁস করে দিয়েছে। যাই হোক, এই বিষয় নিয়ে বহুত আলেমেরা বক্তব্য দিয়েছে, আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন। সর্বপ্রথম আলী হাসান উসামা কি বলেছে আপনারা নিজেরাই দেখুন। ইতিমধ্যে আগে 2 নম্বর বউ ঝামেলা করেছে, এখন 3 নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে। আমি খালি চিন্তা করি এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে, আর এরকম মৌলবী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে ছাড়বে। দাদাদের আমলে নানাদের আমলে 2 বিয়া 3 বিয়া এগুলো খুব একটা আহামরি ব্যাপার ছিল না, অনেকেই করেছে। কিন্তু এই জামানায় এই ব্যাপারটা নিয়ে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যারা একাধিক বিয়ে করে, আল্লাহ মাফ করুক, অধিকাংশ জাহান্নামে যাবে। আলী হাসান উসামা হুজুর কি বলেছে আপনারা প্রত্যেকে শুনলেন। এখন আমরা শুনবো গিয়াসউদ্দিন আল তাহিরি কি বলেছে, শুনুন। এখন খবর দেখলাম বউ আইসে অনলাইনে আয়া বিচার দিতেছে, আমার জামাই আমার মারে, আমার সারা আরো অনেক সম্পর্ক, বিমান বালার মেয়ের সঙ্গে সম্পর্ক। যেই ব্যক্তি ওয়াজ বৈশা বৈশা পরকীয়া নিয়ে ওয়াজ করে, আপনার স্ত্রীকে খেয়াল রাখবেন, পরকীয়ায় যেন জড়িত না হয়। খবর নিয়ে দেখলাম তিনি নিজেই পরকীয়ার সঙ্গে জড়িত। এই জন্য আমি বলছিলাম ওই দিন ভালো হয়ে যাও মাসুদ। গিয়াসউদ্দিন আল তাহিরির বক্তব্য আপনারা প্রত্যেকে শুনলেন। একজন নতুন আলেম, তাকে আমি ভালোভাবে চিনি না, তার বক্তব্য শুনুন। এত বড় আলেম ওয়াজ মাহফিলে আসলে সুফি মাওলানা আল্লামা ডক্টর এবং শায়েখ এত বড় শায়েখ টিকটক বক্তা, এরা হলো টিকটক বক্তা। এই আবু তোহা মোহাম্মদ টিকটক হুজুর, সে দেখেন তার শাশুড়ি, সে ওয়াজের মধ্যে কত সুফিগিরি, কত আমল, কত শুদ্ধ কথা, কত শুদ্ধ ভাষাই। আরে ভাই, ওয়াজের আড়ালে সে এত জঘন্যতম গুন্ডা, জঘন্যতম বিয়াদব নাফরমান, এটা তো আমরা আগে জানতাম না। সে কিন্তু বলেছে টিকটক হুজুর মনে হইতেছে সে বিশাল বড় আলেম, নিজেকে বিশাল বড় আলেম দাবি করতেছে আর অন্য আলেমকে ছোট করতেছে। এগুলা কি আলেম? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমাদের গোলাম রব্বানী হুজুর কি বলেছে আপনারা এই যে স্ক্রিনে দেখেন, শুনেন। ওনার সেই স্ত্রী, এটা স্বামী পরিত্যক্ত একটা নারী, এর আগেও বিয়ে হয়েছে। উনি ফেসবুকে আইসা বাপ রে বাপ 2 ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী। এই নারীর কোনো দোষই নাই। আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? কথা কর না কেন? আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্ত্রী হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? গোলাম রব্বানী হুজুর কিন্তু ঠিকই বলেছে, তার কারণ তার 2টা স্বামী ত্যাগ করেছে, তারপর কিন্তু আবু তোহা আদনান হুজুরের কাছে এসেছে। সে 2টা স্বামী ত্যাগ করেছে, আবার আরেকটা স্বামী ধরেছে, এইটাও ত্যাগ করে দিল। হুজুরের নরম পাইছে, হ্যাঁ, নাকি দড়িতে ঘুরাইতে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া। কথা বলে ঠিক? নারী নির্যাতনের গল্প অনেক মানুষ শোনে, কিন্তু হাজারো পুরুষ নির্যাতন জুলুমের শিকার, মুখ ফুটে বলতে পারে না, নারীদের মতো কান্না করে নাটক করে অভিনয় করতে পারে না। গোলাম রব্বানী হুজুর কি বলেছে আপনারা পরিপূর্ণভাবে শুনলেন। তারপর আবু তোহা আদনান হুজুরের স্ত্রী, তার শাশুড়ি কি বলেছে আপনারা শুনুন। সারা রাত মারছে কোমর থেকে নিচ অব্দি এভাবে দুই পায়ের মধ্যে সেভাবে এভাবে জখম করে ফেলছে। আমাকে এই জখম করছে এই লেভেলে, লাঠি দিয়ে পা দিয়ে লাঠি দিয়ে যে আমাকে ফুটবলের মতো লাঠি দিতে বেড়ে উঠেছে। আল্লাহর কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সেদিই টান টান হয়ে ঘুমাইতেছে। কি ব্যাপার? তারপরে সেই এশা রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো, কোনদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো। আবু তোহা আদনান হুজুরের স্ত্রী, তার শাশুড়ি কি বলেছে আপনারা নিজেরাই শুনলেন। তারা সোশ্যাল মিডিয়ায় আসে এতগুলো দুর্নাম কি জন্য করতেছে জানেন? এখানে কিন্তু কিছু রহস্য আছে। রহস্য কি জানেন? তার কারণ তার সম্মান যেন নিচু হয়, তা সে যেন ভালোভাবে মানুষের সামনে কথা বলতে না পারে, তাকে যেন মানুষ মাহফিলে দাওয়াত দিয়ে না নিয়ে এসে তাকে ঘৃণা করে, এই জন্য এই কথাগুলো বলতেছে।